হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে একটা খাবার নিয়ে এসেছি আপনাদের সামনে, ফ্রাইড রাইস আর চিকেন কষা। কেমন হয়েছে দেখতে দেখুন, খুব সুন্দর হয়েছে না? এটা এমনি নর্মাল চালটা আমি বানিয়েছি, প্যাকেটিং নয়, ইন্ডিয়া গেট বাসমতি রাইসের প্যাকেটটা নয়, এমনি নর্মালটাই আমি বানিয়েছি। আপনাদের ইচ্ছে মতো আপনারা চাল নেবেন। আমার ভালো লাগলো এটা। আর এটাও আমার ঘরে ছিল, বাস আমি দু রকমের ব্যবহার করি, বাট এই মুহূর্তে আমার ঘরে এটাই ছিল করার মতো। তো আমি এইটাতেই বানিয়ে নিচ্ছি। এই চালটা নিয়েছি দেখুন। আর দাদাভাই এই যে চিকেন নিয়ে এসছে, চিকেনটা ধুয়ে করে আমি একটু ভিনিগার জলে ভিজিয়ে রেখেছি, দিলে একটু মানে ভেঙে যাবে না আর কি। আর এটা আলু, 4-5টা আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর কড়াইতে তেল, গরম করে নিলাম। কড়াইতে তেল দিয়ে করে এই যে, তারপরে আলুগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আদা রসুন পেঁয়াজটা আমি পেস্ট করে নিয়েছি, এই যে দেখুন গ্রাইন্ডারের বাটির ভিতরে পেস্ট করে নিয়েছি, বাটির ভিতরে দিয়ে দিয়েছি। আর এটা আমার রাইসটা সেদ্ধ করে নিয়েছি, দেখানোর মতো সময় হয়ে ওঠেনি। গোলমরিচ একটু দিয়েছিলাম আমি, এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা, নুন, ভিনিগার দিয়ে করে নিয়েছি। আর সাদা ধুতিতে মিলে নিয়েছি যাতে ঝরঝরে হয়ে যায়। আর এদিকে গাজর আর বিনসটা এইভাবে কেটে নিয়েছি। বিনসটা কাটতে অনেক সময় লাগে, ছোটো ছোটো করে কাটতে। কেটেও নিয়েছি, আমার রেডি। আর বড় কড়াই বসিয়ে নিয়েছি, এখনও গরম হয়নি। আলুটা ভাজা চলছে, একটু ভাজা হয়েছে। আর কড়াতে এখনও জল শুকনো হয়নি, তার জন্যে আলুটা তুলে এবার একটা শুকনো লঙ্কা, 1 চিমটি হলুদ দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে না ছিটে আসে। দিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে দিচ্ছি মশলাটা দিয়ে। মশলাটা এখন কষা হবে। মশলাটা খুব সুন্দর করে পাক হলেই যে কোনো জিনিস, যে কোনো রান্না তখনই খেতে ভালো লাগে। আর এদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে জিরা, এলাচ, দারুচিনি আমি দিয়ে দিচ্ছি। একবারে আঁচটা ধিমি করে রেখেছি, সুন্দর করে হালকাভাবে হোক ভাজাটা। খুব বেশি ভাজা হয়ে গেলে আর খুব বেশি তেলে গরম তেলে ভাজলেও ভালো লাগে না, জিরাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো ভালো লাগে না, তার জন্য একবারে সিমে করে রেখেছি। হিটটা দিয়ে আবার বন্ধ করে দিয়েছিলাম। তারপরে তেজপাতা 3টে দিয়ে দিচ্ছি। এদিকে আমার মশলাটা আবার নেড়ে দিচ্ছি। আমার এটা গরম হয়ে গেছে, এই যে দেখুন। তার জন্য আমি বিনস তুলে দিচ্ছি, ধুয়ে রাখা বিনসগুলোকে আস্তে আস্তে করে তুলে দিচ্ছি। তুলে করে নেড়ে দিচ্ছি। বিনসটা সবুজ জিনিস, ওটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে গাজরটা তুলব। তারপরে একটু, যেহেতু সবুজ জিনিস, এইটাতে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে ভাজলে তার গন্ধটা ভালো লাগে, না হলে একটা সবজির যে একটা গন্ধ ওটা থেকে যায়। আর ঘি দিয়ে ভেজে নিলে ওই গন্ধটা থাকে না, একটা খুব সুন্দর গন্ধ আসে। বারবার করে নেড়ে নিচ্ছি।
এবার আমার ভাজাটা হয়েছে, গাজরটা তুলে দিচ্ছি। গাজরটা জল ঝরিয়ে রাখলে হতো, বাট আমি তাড়াহুড়িতে ছিলাম, জল ঝরিয়ে রাখা হয়নি, তাই ভাজতে একটু হয়তো সময় লাগবে, জলটা মরবে। যাই হোক, কড়াই তুলে দিয়েছি। কড়াই তুলে বারবার করে নেড়ে নিচ্ছি, গায়ের জলটা মরলে তারপরে ভাজাটা হবে। মোটামুটি এখন ভাজা চলছে আমার। আর এদিকে আমার মশলাটা কষা হয়ে গেছে, তার জন্য হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এক চিমটে আমি নুনও দিয়েছি, বাট ওটা দেখানো হয়নি, যাতে তাড়াতাড়ি মশলাটা আরও ভালো করে হয়ে যায়, কষা হয়ে যায়। বারবার করে নেড়ে দিচ্ছি যাতে না বসে যায়। দুদিকে কড়াই বসানো আছে তো, এই যে দেখুন, হালকা গাজরের যে জলটা ছিল সেটাও বেরিয়েছে। বারবার করে এটাও ভেজে নিচ্ছি, আর হালকা পরিমাণ নুন দিয়ে দিলাম, তাড়াতাড়ি দিলে সবজিটা ঝরে যাবে। হালকা জল দিয়ে করে আমি মশলাটা কষে নিচ্ছি। কষা হালকা হয়ে গেছে, তেলও বেরিয়ে এসছে, তারপরে আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে নেড়ে নিচ্ছি। আলুটা আগে দিলাম কারণ আলুটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে, তার জন্য। এদিকে আমার ভাজাটা হালকা হয়েছে। এবার আমি যেহেতু বড় কড়াই নিয়েছি, তার জন্য মাঝখানটা সবজিগুলো সরিয়ে দিলাম। সরিয়ে দিয়ে পেঁয়াজ রসুন কোচানো ওটা দিয়ে দিলাম। আমার এর ফ্লেভারটা খুব ভালো লাগে ফ্রাইড রাইসে, আপনারা চাইলে দিতে পারেন। আর আমার তো আমিষ হচ্ছে, তার জন্য আমি দিয়ে দিচ্ছি। নিরামিষ হলে নিশ্চয়ই দিতাম না, ওটা এমনিই বানাতাম, বাট আমার এর ফ্লেভারটা ভালো লাগে। আর এটা একটু হালকা হালকা ভাজা হোক, ততক্ষণে আমি মশলাটাকে আবার নেড়ে দিচ্ছি। এই মশলা নাড়তে নাড়তে মশলাও ভাজা হয়ে যাবে, আমার আলুটাও সেদ্ধ হয়ে যাবে। খুব না সেদ্ধ হোক, মোটামুটি সেদ্ধটা হয়ে যাবে। আর এদিকে আমার পেঁয়াজ রসুন ভাজাটা চলছে, এখনও ভাজা হয়নি, মোটামুটি ভাজাটা হবে। খুব বেশি ভাজবো না, কারণ সবজি এখনও ভাজা হয়নি, খুব একটা বেশি ভাজবো না। সব বারবার নেড়ে দিচ্ছি যাতে খুব সুন্দরভাবে পেঁয়াজটা রসুনটা ভাজা হয়ে যায়। এবার দেখো ভাজা হয়েছে, কিন্তু খুব বেশি না। এবার সবজির সঙ্গে মিশিয়ে দেবো। সবজিটা ভাজা হতে হতে যতটা বাকি আছে ততটা হয়ে যাবে। যতটা বাকি আছে হয়ে যাবে, বারবার নেড়ে নিচ্ছি। ভাজা চলছে, আর এদিকে আমার মশলাটাও হয়ে এসছে। এবার মাংসটা তুলে দিব, আস্তে আস্তে করে মাংসটা তুলে দিচ্ছি। এই যে দেখুন, একে একে সব মাংসগুলো তুলে দিব, তুলে দিয়ে নেড়ে দিচ্ছি। ভিনিগারটা দিলে কি হয়, মাংসটা ভেঙে যায় না, গোটা গোটা থাকে, ভালো লাগে দেখতে, আর তার জন্য দিয়ে দিয়েছি। এটা আমার পোলট্রি তো, তাই। সুন্দর করে নেড়ে নিচ্ছি, দিলে কি হয়, মাংসটা ভেঙে যায় না, গোটা থাকে, আর ভালোও লাগে দেখতে। হালকা আমি আসা মানেই আমি হালকা ভিনিগার জলে হালকা ধুয়ে নিই। আর এদিকে আমার সবজিটা হয়ে গেছে। আসলে কাছ থেকে ক্যামেরাটা আমি ধরেছি বলে বোঝা যাচ্ছে না, তাই তো। আমার সবজি কিন্তু ভাজা হয়ে গেছে।
আমার সবজি ভাজা হয়ে গেছে। আমি ক্যামেরাটা দূরে করছি, এবার দেখতে পাবেন যে আমার সবজিটা ভাজাটা হয়েছে কতটা। এই যে দেখতে পেয়েছেন বন্ধুরা, সবাই দেখতে পেয়েছো তো? এই যে দেখো আমার সবজিটা ভাজা হয়ে গেছে অলরেডি, ভাজা হয়ে গেছে। এই যে দেখতে পেয়েছেন, ভাজা যত ভালো হবে খেতে তত দারুণ লাগবে। আমি এক চিমটি হলুদ দিলাম, হলুদটা আমার ভালো লাগে তাই দিলাম, এবার আপনারা নাও দিতে পারেন। আর এদিকে আমার চিকেনটা কষা চলছে। বারবার নেড়ে দিচ্ছি আর হালকা পরিমাণ নুন দিয়ে দিলাম। নুন দিয়ে করে ভালো করে কষে নিচ্ছি। আর এখানে মাঝখানে একটু ফাঁকা করে কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি। আমার কড়াইটা বড় চাতরানো তার জন্য। আর আমার কিশমিশটাও লাস্ট ছিল। আর আজকের আমার ফ্রাইড রাইসের মতো হয়ে গেছে। আর কিশমিশটা শুকনো খেতে আমার ছোটো মেয়ে খুব ভালোবাসে, তাই প্যাকেটের শেষ মাথায় পৌঁছে গেছে। এদিকে চিকেনটা কষা হয়ে গেছিলো, তার জন্য হালকা একটু জল দিলাম যাতে ভালো করে হয়, সিদ্ধ হয়, কোথাও না লেগে থাকে। আর এদিকে দেখুন আমার কিন্তু হয়ে গেছে, তোমার কাজু কিশমিশের ভাজাটা হয়ে গেছে। কিশমিশটা ফুলে গেছে, কাজুটাও লাল লাল হয়ে গেছে। খুব বেশি ভাজা হয়ে গেলেও ভালো লাগে না, মোটামুটি আমার ভাজা কমপ্লিট। এবার আমি রাইসটা দিয়ে দিব। রাইসটা দেখেছেন পুরো ঝরঝরে হয়েছে, কেউ কারোর গায়ে লেগে নেই, খুব সুন্দর ঝরঝরে হয়েছে। তারপরে তেলের উপরে পড়লে তো আরও ঝরঝরে হয়ে যাবে। এবার আমি ভালো করে আমাকে মিশিয়ে নিতে হবে রাইসটা পুরো সবজিটার সঙ্গে, পুরো সুন্দর করে মিশিয়ে নিতে হবে। ঘির পরিমাণটা অবশ্য আমি কম দিয়েছি, আপনারা চাইলে বেশি দিতে পারেন, কিন্তু আমি কম দিয়েছি। আমাদের ঘরে ঘিটা একটু কম খাওয়া হয়, যাতে লাগে তাতে দিই, বাট অতটা পরিমাণ দিই না। এবার চিনিটা ছড়িয়ে দিচ্ছি, চিনিটা ছড়িয়ে দিয়ে ভালো করে একবারে মিশিয়ে নিব। সুন্দর করে নেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এদিকে দেখুন আমার চিকেনটা হয়ে এসছে, আর ওতে তো বেশি জল থাকবে না কারণ কষা কষা হবে যেহেতু। আমার রাইসটা এখনও চলছে, আর একটু হালকা চিনি লাগবে তাই চিনি দিয়ে নিচ্ছি। দিয়ে করে বারবার নেড়ে নিচ্ছি। মোটামুটি আমার রাইসটা কমপ্লিট। এখনও কড়াইতে বসানো আছে, চিনিটা দেওয়া আছে তো হালকা হিটেই বসানো আছে, একবারে হালকা সিমে করে বসানো আছে। তারপরে বারবার করে নেড়ে নিচ্ছি। কেমন লাগছে কালারটা এবং দেখতে কেমন লাগছে একটু বলবেন সবাই কমেন্টে। আর এই যে আমার চিকেনটা হয়ে গেছে। চিকেনের কালারটা আমার ঠিকঠাক আসেনি, বাট চিকেনের কালারটা এরকম হয়নি, কি হলো কি জানি। আর এই যে আমার রাইস কমপ্লিট। এবার আমি প্লেটে বেড়ে নিচ্ছি। এই যে আমি ফ্রাইড রাইস আর চিকেন কষা বেড়ে নিচ্ছি। চিকেনগুলো দেখেছেন একবারে গোটা গোটা, খুব সুন্দর নরম সেদ্ধ হয়ে গেছে এবং গোটা গোটা, দেখতেও খুব ভালো লাগছে। আমার রান্নাগুলো ভালো লাগলে নিশ্চয়ই পাশে থাকবেন, সবাই ভালোবাসা দিয়ে আমিও নিশ্চয়ই পাশে থাকব। আর আমাকে যদি বন্ধু করা না থাকে তাহলে বন্ধু করে নেবেন। নমস্কার।